নমস্কার বন্ধুরা, মৌ রিভিলস ওয়ার্ল্ডের আরেকটি ব্লগে আপনাদের স্বাগত। আজকে 16 ফেব্রুয়ারি, আমার জন্মদিন। সকালবেলা উঠেই ছাদে গেছেছি, দেখছি সামনের সজনে গাছটায় ভর্তি ফুল এসেছে। দূরের পলাশ গাছেও সুন্দর লাল হয়ে আছে ফুল। ফাল্গুন মাস, কাজেই আকাশে বাতাসে বসন্তের ছোঁয়া। দেখতেও বেশ ভালো লাগছিল। হালকা হালকা রোদ উঠেছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া। পরিবেশকে কিছুক্ষণ উপভোগ করে চলে এলাম নিচে। আমার মা আজ 4 বছর হয়েছে মারা গেছেন, তাই জন্মদিন নিয়ে আজ আর কোনো রকমই আনন্দ বা আড়ম্বর কিছুই নেই। ছোটোবেলায় আজকের দিনটি ছিল আমার সবচেয়ে ফেভারিট দিন। এই দিন কোনো বকা হতো না, কোনো বকি নেই, আর দুষ্টুমি যতই করি না কেন আজকের দিনটি ছিল আমার ছাড়। যা আবদার করতাম সেটা তো পেতামই, উপরন্ত ছিল অফুরন্ত ভালোবাসা আর অফুরন্ত গিফট। ছোটোবেলা এই কেক কাটার আড়ম্বরটা ছিল না আমাদের বাড়িতে। ছিল মায়ের অনেক ভালোবাসা, বাবার অনেক আদর। সকাল থেকেই তোড়জোড় শুরু হয়ে যেত আমার পছন্দের রান্নাগুলি করার জন্য। মা ভীষণ ব্যস্ত হয়ে পড়ত। তারপরে দুপুরবেলা কাঁসার থালায় শুরু থেকে শেষ অবধি থাকতো আমার পছন্দের খাবারের জিনিসগুলি। সাথে থাকতো পায়েস। মা সেটা নিজের হাতেই খাওয়াতো প্রতি বছর। স্কুলে যাই, কলেজে যাই, যেখানেই যাই না কেন মা বলতো আগে পায়েসটা খেয়ে তারপর বেরোবি। আজ মা নেই, দিনটিতে খুব মাকে মিস করি। আজকে আর পায়েস করে দেওয়ারও কেউ নেই, আজকে আর পছন্দের জিনিসটা দেওয়ারও কেউ নেই। যাই হোক, ব্লগটা করতে করতে চোখে জল চলে এলো। নিচে চলে এলাম, ভাবলাম আজকে কিছু নিজেই রান্না করি। আজকে তাই করলাম কড়াইশুঁটির কচুরি আর আলুর তরকারি। তবে আমার জন্মদিন উপলক্ষে সুমিত আজকে আমাকে হেল্প করতে এলো। ও চেষ্টা করে যে আমার বার্থডেটাকে একটু হলেও ও আমাকে আনন্দ দেওয়ার, কিন্তু মা চলে যাওয়ার পরে না সব কিছুই উলটপালট হয়ে গেছে। তাই শত কিছু করলেও মায়ের অভাবটা কখনোই আর পূরণ হয় না। সকালবেলা কড়াইশুঁটির কচুরি আর আলুর তরকারি দিয়ে দিনের শুরুটা হলো। সুমিত প্রচণ্ডই হেল্প করেছে। কচুরির সাথে যে সাদা আলুর তরকারিটা করেছিলাম ওতে কোনো লঙ্কা দিইনি, গোটা গোটা কাঁচা লঙ্কা 2টো দিয়েছিলাম, চিড়েও দিইনি, যাতে আমার ছেলেটা একটু খেতে পারে। যাই হোক, আস্তে আস্তে তো ওকেও খাওয়া শিখতে হবে। এরপরে চলে এলাম দুপুরের পর্বে। দুপুরের পর্ব একদম সিম্পল, শুধু মাংস আর ভাত, সাথে ছিল ঘরে পাতা টক দই। টক দইটা আমি পেতেছিলাম ঘরে, তাই ভাবলাম আজকে দুপুরবেলা ওইটা নিয়েই বসি। তারপর বিকেলে ঘুম থেকে উঠে সবাই রেডি হয়ে চলে গেলাম মায়ের বাড়িতে। মা নেই আজ, কিন্তু বাবা আছে। বাবা অসুস্থ, তাই বাবা আসতে পারবে না আমার বাড়ি অবধি। আমরাই চলে গেলাম বাবার বাড়িতে। ওখানে শুধু একটু কেক কাটবো। আসলে ওখানে গেলে একটু ভালো লাগে। আজকের দিনটাতে একটু অন্যরকম ফিল হয়, মনে হয় মা পাশেই আছে। আর বার্থডে কেকটা সবসময় আমার ছেলের পছন্দ অনুযায়ী আসে এবং কেকটা সেই কাটে। মা হোক জন্মদিন আর বাবার জন্মদিন, বার্থডে কেকটা তার সবসময় তার পছন্দসই হবে এবং সেই প্রথম কাটবে কেকটা। বাবার বাড়িতে বাবা, মা আর আমি আর দাদা ভাই থাকতাম। আজকে মা নেই, বাবা, দাদা আর আমার 2 ভাইপো, সাথে সুমিত আর আমার ছেলেকে নিয়েই ছোট্ট করে কেক কাটিং পর্বটা সারলাম। তারপরে সন্ধ্যাবেলায় একটু স্ন্যাক্স খেয়ে বেরিয়ে পড়লাম ডিনারের জন্য।
কেক কেটে আমরা বেরিয়ে পড়লাম ডিনার করার জন্য। ছেলেটাকে বললাম যেতে, সে মা বাড়ি থেকে আসবে না, তাই থাকুক, ওর জন্য খাবার আমরা নিয়ে চলে আসবো। সবার জন্যই খাবার আজকে পার্সেল করে নিয়ে আসবো বাড়িতে। আজকে যাচ্ছি দাদা বৌদির বিরিয়ানির যে মেন রেস্টুরেন্ট সেখানে, যেটা অনেক দিনের পুরনো, একদম ব্যারাকপুরের মোড়ে। শুনেছি ওইটা নতুন রেনোভেট করেছে, তাই সুমিত বলল চলো আজকে সেই রেস্টুরেন্টেই যাই। কিছুদিন আগে আমরা দাদা বৌদিতে খেতে গেছিলাম, সেদিন আমরা দাদা বৌদির যে ব্রাঞ্চ রেস্টুরেন্টগুলো তার মধ্যে একটিতে খেয়েছিলাম। আজকে যাচ্ছি দাদা বৌদিতে মেন যে রেস্টুরেন্টটা একদম আদি পুরনো, যেটা সেটা নতুন রেনোভেট হয়ে 3rd ফ্লোর অবধি হয়েছে এবং শুনছি আরও বড় হবে। সেখানে গেছিলাম খেতে। এই যে চারপাশে প্রচুর দাদা বৌদি বিরিয়ানির ব্রাঞ্চ, এগুলো সবই মালিক এক। ভিড় অ্যাভয়েড করার জন্য বিভিন্ন রকমের দোকানের মধ্যে ওরা ভাগ করে দিয়েছে। এই যে এখন যে লাইন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দাদা বৌদির বিরিয়ানির রেস্টুরেন্টে সেই যে আদি রেস্টুরেন্টটা। যথারীতি আমাদের লাইন দিতে হলো। এই রেস্টুরেন্টেতে সবসময় লাইন থাকে, দুপুরে আসলেও লাইন, রাতেও আসলেও লাইন। লাইন আপনাকে দিতেই হবে। তবে একটা ভালো জিনিস, ওয়েট করলেও লাইন দিলেও লাইনটা খুব তাড়াতাড়ি পাস হচ্ছে। এই যে আমি আর সুমিত দাঁড়িয়ে আছি লাইনের পেছনে, আর এখানে দেখলাম স্পেশাল কিছু থালিও আইটেম আছে, মাটন থালি, চিকেন থালি। তাই কারোর যদি বিরিয়ানি নাও খেতে ইচ্ছা করে, সে অনায়াসে থালি অর্ডার দিতে পারে। এই যে এখানে কড়াই থেকে, হাঁড়ি থেকে গরম গরম বিরিয়ানিটা দেখতে পাচ্ছি প্যাকিং হচ্ছে, হাফ গন্ধেই মন ভরে গেল। তারপরে এলো আমাদের পালা, আমরা এন্ট্রি পেলাম ভেতরে। এখানে 1st ফ্লোর, 2nd ফ্লোর, 3rd ফ্লোর এরকমভাবে আছে। গ্রাউন্ড ফ্লোরটা সুন্দর ডেকোরেট করা, 2nd ফ্লোরটা আরেকটু ডেকোরেশন করা, আর 3rd ফ্লোরটা তো সেলফি জোন করা। আমরা আমাদের সিটে বসলাম। এই রেনোভেশনের পরে, নিউজের রেনোভেশনটার পরে আমি প্রথম এসেছি দাদা বৌদিতে, তাই ঢুকেই ফার্স্টে চারপাশটা একটু ভিডিও করতে শুরু করলাম। কারণ আমি যেহেতু ফার্স্ট টাইম এসেছি, তাই এই ডেকোরেশনটা আমাকে ভীষণভাবে অ্যাট্রাক্ট করছিল। আর ভ্যালেন্টাইন উইক বলে সুন্দর সাজানো গোছানো আছে চারপাশটা। প্রথমেই আমরা অর্ডার দিলাম তন্দুরি রুটি আর মাটন কোরমা। মাটন কোরমাটার টেস্ট কি দুর্দান্ত, কি বলবো, অসাধারণ টেস্ট। বলতে গিয়ে জিভে থেকে জল চলে আসছে। এরপরে অর্ডার দিলাম মাটন বিরিয়ানি। দাদা বৌদিতে গেছি, বিরিয়ানি না খেলে হয়? মাটন বিরিয়ানির টেস্ট তো অনবদ্য, আগেও যা ছিল এখনও তাই আছে, দারুণ টেস্ট। আর হ্যাঁ, আজকে যে ড্রেসটা আমি পরেছিলাম সেটা আমাকে সুমিত বার্থডেতে গিফট করেছে। এটা যদি না বলতাম ভিডিওতে, ও খুব রাগ করতো, কষ্টও পেত। খুব ভালো খাওয়া দাওয়া করলাম, দিনটা ভালোই কাটলো, বিশেষ করে ইভিনিংটা খুব ভালো কাটলো সবার সাথে। ডিনার কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব শিগগির। আপনারা ভালো থাকবেন, টাটা, গুড নাইট।